না, স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওইভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। আনকন্ট্রোলেবল জিনিস। তো আমি বলব যে স্টিল আমি মনে করি যে উইকেটে যে হেল্প আছে আমরা যদি আরেকটু কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। 79 ডে 5 আমি মনে করি যে আসলে এখনো আমরা বসি নেই কত রান করে আমরা ছাড়বো, কিন্তু অবশ্যই আমরা জিতার জন্য খেলছি এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 70-75 ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। না, একদমই চিন্তার বিষয় না, কারণ লাস্ট টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের 3টা ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল। 100 রানের পার্টনারশিপ ছিল। জয় তিন ইনিংসে অলমোস্ট 265 রান বা 235 রানের মতন করেছিল। সাদমাম 3 ইনিংসে অলমোস্ট 190+ রান করেছিল। 2টা 80 রানের ইনিংস ছিল। জয়ের কেরিয়ার বেস 171 রানের একটা ইনিংস ছিল। এইখানে 2টা ইনিংস রান হয়নি, কারণ আমরা জানি যে আমরা টসটা হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলটা সারভাইভ করাটা। 2টা ইনিংসেই হয়তো আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি। বাকি ব্যাটসম্যানরা যেহেতু এক্সপিরিয়েন্স, তারা কিন্তু চমৎকারভাবে কাভার করেছেন। আমি আশা করি যে নেক্সট ম্যাচই হয়তো আমাদের 2 ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ। উইকেটে স্টিল আমি মনে করি যে একটু তো হেল্প আছে, কিন্তু যাদের টেকনিক ভালো তারা কিন্তু সারভাইভ করতে পারছেন। এনিথিং আমার কাছে মনে হয় যে বললাম না যে 75 ওভার যদি আমরা বল করতে পারি এবং 260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে না, দেখেন আমি বলবো যে ডে 2-তে পাকিস্তান টিম কিন্তু চমৎকার বল করেছেন। ডে 1-এও তারা ভালো বল করেছেন, কিন্তু ডে 2-তে খুব প্ল্যান ওয়াইজ বল করেছেন এবং এই ইনিংস আমি বলবো যে তারা পেস বোলাররা বিশেষ করে খুব চমৎকার একটা চ্যানেলে বল করেছেন। ইজি বল কিন্তু একদমই দেয়নি। তো সেই টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয় সেভাবেই আসলে আমাদের ব্যাটসম্যানরা, এটা তো আসলে সিলেক্টররা ভালো বলতে পারবেন। এবং অ্যাজ এ ব্যাটিং কোচ বা যদি বাইরের থেকেও বলেন, আমি বলবো যে 2টা ওপেনারই কিন্তু 2 ইনিংস আগেই কিন্তু 3 ইনিংসে অলমোস্ট 100 রানের পার্টনারশিপ দিয়েছেন এবং একজনের কেরিয়ার বেস্ট ইনিংস খেলেছেন 171 রানের ইনিংস। সাদমাম 2টা টেস্ট ম্যাচে 2টা 80 করেছেন। তো সেই জায়গায় 2টা ইনিংস ফেল করলেই যে চেঞ্জ করা উচিত হবে এটা আমি মনে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না। সিলেক্টররা ভালো বলতে পারবেন, ক্যাপ্টেন কোচ বলতে পারেন, কিন্তু আমার চোখে আমি বলবো যে যারা রিসেন্টলি 2 ইনিংস আগে পারফর্ম করেছে অবশ্যই তাদের অপরচুনিটি বেশি হয়। টেস্ট ক্রিকেটে স্টিল 98 ওভার বাকি আছে। কালকে যদি ওয়েদার ভালো থাকে, তো আমরা আসলে যেভাবে টেস্ট ক্রিকেট খেলা উচিত আমি মনে করি স্টিল এই উইকেটে আপনাকে ভালো ব্যাটিং করতে হবে। আপনি যদি রিসেন্টলি 4-5 বছর টেস্ট ক্রিকেট দেখেন ওয়ার্ল্ডে, ফার্স্ট ইনিংসের 400-500 করার পরেও কিন্তু থার্ড ইনিংস যদি ভালো ব্যাটিং না করেন রেজাল্ট আর নেগেটিভ রেজাল্টটাই হয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা ওইভাবেই খেলছেন। 2টা টপ অর্ডার ব্যাটসম্যান রান করেনি, কিন্তু পরে মমিনুল এবং শান্ত যেভাবে ব্যাটিং করেছেন, 100 রানের একটা পার্টনারশিপ করেছেন এবং সেম ব্যাটিং অর্ডারই গিয়েছেন। মুশফিকও কিন্তু বাজে বল পানিশ করেছেন। তো আমার মনে হয় যে প্ল্যান সিম্পল ছিল। মমিনুল এটা 76 ওর টেস্ট ম্যাচ চলছে, তো বাংলাদেশের 5000 রান করলো। তো এই ধরনের চ্যালেঞ্জ তো সে প্রচুর নিয়েছেন তার লাইফে এবং সে সাকসেস হয়েছেন। এটা তার অতীতও এরকম অনেক ইনিংস আমরা দেখেছি। এই ধরনের সিচুয়েশনে কিভাবে সে হ্যান্ডেল করতে সেটা সে জানে। এক্সপিরিয়েন্সের কারণেই এই জিনিসটা হয়। কুলই ছিলেন, আমার কাছে মনে হয়েছে যে ও স্লেজের এগেনস্টে কিছু করার চেষ্টা করেনি। স্লেজটা তো অবশ্যই দেখেন একটা পার্টনারশিপ হচ্ছিল। পাকিস্তান টিমও কিন্তু তারা চাচ্ছিলেন যেন কুইক উইকেট নেওয়ার জন্য, সেই কারণে স্লেজটা করা। সাকসেসফুল তো অবশ্যই। আপনার শুরুতে নাম্বার 3-তে, যদিও তার ডেবু হয়েছিল নাম্বার 4, আমি নাম্বার 3-তে ছিলাম তার ডেবু ম্যাচে। তারপরে মাঝখানে অনেকটা সময় নাম্বার 3 খেলেছেন, পরে আবার 4-এ খেলেছেন, এখন আবার নাম্বার 3-তে খেলছেন। তো আমি বলবো যে আমাদের টেস্ট টিমটা আমি সবসময়, যদিও আমি জয়েন করেছি নভেম্বরে, এবং আমি বলবো যে
টেস্ট টিমটা খুব এক্সপিরিয়েন্স, বিশেষ করে ব্যাটসম্যানরা খুবই এক্সপিরিয়েন্স, এবং যেভাবে আসলে টেস্ট ক্রিকেট খেলতে হয় আলহামদুলিল্লাহ তারা ওই দায়িত্বটা নিয়ে খেলছেন। সিচুয়েশন ডিমান্ড যেটা হচ্ছে সেইভাবে খেলার চেষ্টা করছেন, ভালো হচ্ছে। অবশ্যই দেখেন লাস্ট 5টা ইনিংস যদি দেখেন, 2টা 80, একটা 90, একটা 60, আজকে 56। তো আলহামদুলিল্লাহ যে এভরি ইনিংসেই সে কন্ট্রিবিউট করছেন। এখন সেকেন্ড পারসন মুশফিকের পরে যে 100তম টেস্ট খেলার খুব কাছে একজন আছেন, যদিও 24টা ম্যাচ বাকি আছে। তো অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের হয়ে সেকেন্ড পারসন হবেন যে 100তম টেস্ট খেলবেন, এইটাই আশা করছি। এবং যেভাবে সে কন্ট্রিবিউট করে যাচ্ছেন এটা ধারাবাহিক থাকবে। আশা করব যে 50টা যেটা বড় 100 করতে পারে, এটাই আশা থাকবে। শুরুর দিকে যে মমিনুলকে আমরা দেখেছিলাম যে বড় বড় 100, সেই জিনিসটা যদি সামনের সিরিজগুলোতে হয়, সামনের টেস্ট ম্যাচে হয়, সেটাই আশা থাকবে। স্লো ব্যাটিং কই দেখলেন? এটা টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটে যেভাবে খেলতে হয়, এমন না যে সে তার স্ট্রাইক রেট 20-25, তার স্ট্রাইক রেট কিন্তু 47-50 থাকে। টেস্ট ক্রিকেটে আমরা যখন ক্রিকেট খেলতাম আমাদের বলা হয়তো ম্যাজিক ফিগার 3, এখন অবশ্যই ম্যাজিক ফিগার 4-এ চলে গিয়েছে, বা আপনি যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের খেলা দেখেন তাদের ম্যাজিক ফিগার 5 চলে গিয়েছে। তো সিচুয়েশন ডিমান্ড করে, যদি ফ্ল্যাট উইকেট হয় সেখানে তার স্ট্রাইক রেট হয়তো বা 65-70 হতে পারে, কিন্তু এই ধরনের চ্যালেঞ্জিং উইকেটে আমি মনে করি যে 40 থেকে 50 স্ট্রাইক রেট থাকলো আলহামদুলিল্লাহ। দেখেন আপনার খেয়াল করতে হবে, আমরা কিন্তু লাস্ট টেস্ট খেলেছি নভেম্বরের 19 তারিখ বা 23 তারিখে শেষ করেছিলাম আয়ারল্যান্ডের সাথে। এর মাঝখানে কিন্তু 5.5 মাস আমরা টেস্ট ক্রিকেটের বাইরে ছিলাম। তো এই 5.5 মাসে আমাদের প্লেয়াররা হয়তো 1টা বা 2টা 4-ডে ম্যাচ খেলেছেন। যদি এই 5.5 মাসে যদি আমাদের প্লেয়াররা 10-12টা 4-ডে ম্যাচ খেলতো, তাহলে কিন্তু ওই রানের যে তারাটা বলতেন ওই জিনিসগুলো আমরা অভ্যস্ত হয়ে যেতাম। আমাদের এই জায়গাটা কিন্তু তাদের জন্য, যারা টেস্ট খেলছে প্রায় 7-8টা প্লেয়ার, কিন্তু তাদের জন্য আবার জিরো থেকে স্টার্ট করতে হয় সিচুয়েশন। আর এই এত ভালো উইকেট কিন্তু আমরা রেগুলার খেলেও থাকি না, ইদানিং আমরা খেলছি। লাস্ট 6 মাস হয়েছে যে আমরা ভালো উইকেটে ক্রিকেট খেলছি। আগে কিন্তু চ্যালেঞ্জিং ছিল যে 220-30 করলে হয়তো আপনি রেজাল্ট নিতে পারবেন। আমরা এখানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম 230-260 করেই। তো এটা কিন্তু অভ্যাসের বিষয়। ভালো উইকেটেও আপনি হাই স্ট্রাইক রেটে খেলতে হলে তো আপনি ভালো উইকেটে রেগুলার খেলতে। আমি এটা মনে করি না, কারণ বাংলাদেশ টিমে 15 জন, যেই 15 জনকে নেওয়া হয় তারাই বেস্ট, এবং বেস্ট প্লেয়ারদেরই টিমের সাথে থাকা উচিত। যেহেতু আপনারা জানেন যে এখন ইনজুর্ড হলে রিপ্লেস লাগে, সেই কারণে আমি মনে করি যে বেস্ট 15 জন সিলেক্টররা সিলেক্ট করবে, এটাই আশা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.